বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে চীন। বেইজিং দাবি করেছে তারা এমন এক ডাটা প্রসেসিং সিস্টেম তৈরি করেছে যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আকাশপথে আসা হুমকি মুহূর্তেই শনাক্ত করতে সক্ষম। একসঙ্গে হাজারো ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে পারা এই বিগ ডেটা দানব এখন আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। চীনের নার্নিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি তৈরি করেছে এই অত্যাধুনিক সিস্টেম, যার নাম দেয়া হয়েছে ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিরেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম। গবেষকদের দাবি এটি একযোগে আকাশ, মহাকাশ, স্থল ও সমুদ্র সব ডোমেনের সেন্সর ডাটা একত্রিত করে বাস্তব সময়ের বিশ্লেষণ চালাতে পারে। অর্থাৎ আকাশে যেখানেই হুমকি, চীনের এই নতুন প্রযুক্তি এক ক্লিকেই তা শনাক্ত করতে পারবে। গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রোটোটাইপটি এরই মধ্যে পিপুলস লিবারেশন আর্মির হাতে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এই সিস্টেমকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যা কার্যকর হলে বিশ্বব্যাপী প্রারম্ভিক সতর্কতা ব্যবহারে নতুন মানদণ্ড তৈরি করবে। চীন বর্তমানে HQ-9 ও HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে, পাশাপাশি রাশিয়ার S-400 প্রযুক্তি সম্প্রসারণ করছে। এর সঙ্গে এই ডেটা প্ল্যাটফর্ম যুক্ত হলে বেইজিংয়ের প্রতিরক্ষা সক্ষমতা এক অনন্য স্তরে পৌঁছাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে কৌশলগত চাপে ফেলেছে। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রতিরক্ষা প্রকল্পের। প্রায় 17,500 কোটি ডলারের এই প্রকল্পের মহাকাশ ভিত্তিক সেন্সর ও ইন্টারসেপ্টর স্থাপন করে বিশ্বজুড়ে প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলা হয়েছে। কিন্তু চীনের এই নতুন বিগ ডেটা প্ল্যাটফর্ম ট্রাম্পের সেই স্বপ্নের প্রতিরক্ষা কাঠামোকেই প্রশ্নের মুখে ফেলেছে। বেইজিং এরই মধ্যে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ মহাকাশকে সামরিকায়নের দিকে ঠেলে দিবে। অন্যদিকে চীনের নিজের প্রযুক্তিগত অগ্রগতি ওয়াশিংটনের প্রতিরক্ষা মহলে আতঙ্কের সঞ্চার করেছে। বিশ্লেষকদের মতে চীনের এই বিগ ডেটা দানব শুধু একটি প্রতিরক্ষা সিস্টেম নয়, এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের নতুন দিক নির্দেশ। তথ্য ও গতির যুদ্ধে এখন নেতৃত্ব নিতে চায় বেইজিং, আর এই প্রযুক্তিতে হয়তো সেই আধিপত্যের শুরু।